নমস্কার। আজকের আমি একটা গল্প দিয়ে শুরু করি। এক ভদ্রলোক, উনি স্কুলের গাড়ি চালাতেন। ঠিকভাবে সংসার চলছে। উনি একবারও ভাবেননি যে অন্য কিছু করতে হবে বা অন্য কিছু করার প্রয়োজন আছে। ওনার সংসারে ছেলে মেয়ে আছে, ওনার বাবা মা আছে, ওনার স্ত্রী আছেন। একদম যেরকম সাধারণ নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের যেরকম নর্মালি যে সংসার চলে সেরকম চলছে। হঠাৎ বাদ সাধল করোনা, অর্থাৎ 2020-তে পুরো পৃথিবী স্তব্ধ করে দিল। সব কিছু স্তব্ধ হয়ে গেল, সব কিছু বন্ধ হয়ে গেল। নতুন করে করোনা সম্বন্ধে আর কিছু বলারও নেই। একদম প্রত্যেকটা মানুষের জীবন চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল ওলটপালট হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ একদম সেখান থেকে নতুন করে শিক্ষা নিয়েছে। ভদ্রলোকের স্কুল বন্ধ হয়ে গেল। ভদ্রলোক একদম হতাশায় ডুবে গেলেন। কি করবেন? সংসারে তার বাবা মা, স্ত্রী, ছেলে মেয়ে, ছেলে মেয়ের পড়াশুনো, সংসার চালানো, বাবা মার অসুখ বিসুখের খরচ, এরকম এত কিছু কিভাবে চলবে? উনি ভাবতে ভাবতে হঠাৎ করে এই অধমের একটা ভিডিও ওনার সামনে আসে। উনি দেখলেন ভিডিওটা দেখে উনি খুব একটা গুরুত্ব না দিয়ে আমার কাছে এলেন। আমি ওনাকে বোঝালাম, বললাম একদম নর্মালভাবে যেটুকু পুঁজি আছে তার যৎসামান্য ভেঙে আপনি ব্যবসাটা শুরু করুন। উনি বড় করে শুরু করতে চেয়েছিলেন, আমি করতে দেইনি। আমি বলেছি যে একদম ছোট করে শুরু করুন। ছোট করে শুরু করে আপনি আগে দেখুন, কারণ আপনি একটা সেক্টরে কাজ করছিলেন, আপনি গাড়ি চালাতেন, স্কুলের বাচ্চাদের নিয়ে যেতেন। সেই সেক্টর থেকে আপনি হঠাৎ করে একটা ব্যবসার সেক্টরে এসে যাচ্ছেন। তো বড় করে করতে হবে না, আপনি ছোট করে শুরু করুন। উনি ছোট করে আমার কথা শুনে কি জানি না শুরু করলেন। শুরু করার পর উনি আজকের সেই মোমবাতির ব্যবসার ওপর দাঁড়িয়ে বাবা মার ওষুধ থেকে, চিকিৎসা থেকে, সংসার খরচ থেকে, বাচ্চাদের পড়াশুনো থেকে এবং সংসারের দৈনন্দিন সমস্ত কিছু উনি কিন্তু চালিয়ে গেলেন। তারপর আবার যখন পৃথিবী স্বাভাবিক হলো, সমস্ত কিছু স্বাভাবিক হলো, মানুষ স্বাভাবিক হলো, তখন উনি আবার স্কুলের কাজটা ফিরে পেলেন। স্কুলের কাজটা ফিরে পেয়ে উনি কিন্তু স্কুলের আবার চাকরিতে জয়েন করলেন। হ্যাঁ, ভাবছেন তখন মোমবাতি ব্যবসা ছেড়ে দিয়েছে? না বন্ধু, মোমবাতি ব্যবসা উনি আর ছাড়েননি। উনি পার্ট টাইম এবং যখনই সময় পান উনি কিন্তু সেই মোমবাতি ব্যবসাটাকেও চালিয়ে যাচ্ছেন। কারণ উনি বুঝতে পেরেছেন আজকের যা সময়, আজকের যা সিচুয়েশান, সেখানে দাঁড়িয়ে কোনো দিন একটা কর্মসংস্থানের উপর জীবন চলবে না। আপনি যত ভালো কাজ করুন না কেন, আপনার যত ভালোভাবে চলুক না কেন, সাইডে অন্য কিছু রাখতে হবে। উনি শিক্ষা পেয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে উনি এখন পার্ট টাইম এবং সময় পেলে ফুল টাইম এইভাবে মোমবাতি ব্যবসা করেন এবং তার সঙ্গে স্কুলের চাকরিটাও করছেন। ভাবছেন এটা আমি কি বলছি? তাহলে আমার চ্যানেলে দেখুন, ওনার সাক্ষাৎকার পাবেন। তো আজকের এই পর্যন্ত। এরপর দেখা হচ্ছে এরকম ভিডিও নিয়ে পরের ভিডিওতে। ঠিক এরকম নতুন নতুন টপিক নিয়ে আসব। তো বন্ধু, এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা যদি মনে হয় যে আমি ইন্টারেস্টেড, তাহলে নিচে যাওয়া ফোন নাম্বারে অবশ্যই ফোন করুন এবং যদি কোনো কিছু কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট করুন, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধু।